আমার দায়িত্বশীল মারার পর আপনার প্লাবান সাবধানে থাকতে হবে। আসতেছি ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন কয়া দিলাম, নাহলে একদম কিছু নিয়ে যাইতে না ক্যাম্পাস থেকে। দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, রাইকা দিয়ে নেই ভয়েস পুলিশকে ফরওয়ার্ড করে। আমাদের সদস্য সচিবকে তারা একটি খুদে বার্তা পাঠিয়েছে এবং তাকে হুমকি দিয়েছে, যদি ক্যাম্পাসে আসেন তাহলে বুঝে শুনে আসবেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর ধরে এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার রাজপথে অবস্থান করেছিল এবং গুপ্ত শিবির যেভাবে বিভিন্ন ধরনের আক্রমণ চালাচ্ছে এবং ক্যাম্পাসকে অস্থির করার চেষ্টা করছে, আমরা ছাত্রদল আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সাধারণ ছাত্রদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত মনে করবে যে ক্যাম্পাস নিরাপদ নয়, ততক্ষণ পর্যন্ত সাধারণ ছাত্রদেরকে নিয়ে আমরা ক্যাম্পাসে অবস্থান করব। আমরা যখন আমাদের যে ঘটনা শুনি যে আমাদের কিছু ছেলেমেয়েকে আক্রমণ করে, যখন আমরা বের হয়ে আসি, পরবর্তীতে তারা আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে তারা এখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। চেষ্টা দিয়েছে যখন এখান থেকে তারা পালিয়ে যাওয়ার পরে আমাদের সদস্য সচিব বিলাল হোসেনকে, যদি ক্যাম্পাসে আসেন তাহলে বুঝে শুনে আসবেন। হ্যাঁ, আমাদের কাছে আছে। আমার দায়িত্বশীল মারার পর আপনার প্লাবান সাবধানে থাকতে হবে। আসতেছি ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন কয়া দিলাম, নাহলে একদম কিছু নিয়ে যাইতে না ক্যাম্পাস থেকে। দেখবো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে, রাইকা দিয়ে নেই ভয়েস পুলিশকে ফরওয়ার্ড করে। আপনারা তো শুনলেন তারা মানে সন্ত্রাসী স্টাইলে কতটা উগ্র হলে এই ধরনের একজন সদস্য সচিবকে এই ধরনের মেসেজ পাঠানো যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পক্ষে ছিল এবং আগামীতেও সাধারণ ছাত্রদের পক্ষে থাকবে। এই পর্যন্ত আমাদের প্রায় 11 জনের মতো আহত হয়েছে, তার মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে। এরা আপনার পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। নির্ধারিত সাংগঠনিক একটি সভা ছিল, বর্ধিত সভা। সেই সভা সফল করার উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীরা জড়ো হয়েছিল ক্যাম্পাসে। ঘটনাচক্রে কিছু ছেলেপান বাইরে যাওয়ার ফলে আমরা শুনেছি যে শিবিরে একটি প্রোগ্রাম ছিল। তো আমাদের ছেলেপান যখন বাইরে যায়, হঠাৎ করে শিবিরের কিছু ছেলে আমাদের ছেলেপানের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা যখন বিষয়টা শুনতে পারি, আমরা সেখানে যাওয়ার পরে বিষয়টা তাদের কাছে জানতে চাই। ইতিমধ্যেই তারা আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দের উপর হামলা চালায়। পরিস্থিতি ঘোলাটে হয়, তারপরে এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে আমরা যখন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বেরিয়ে আসি, আমরা দেখেছি শিবিররা এখান থেকে দেশীয় এবং পালিয়ে যায়। পরবর্তীতে আমরা শুনেছি যে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে এবং দেশীয় অস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তারা ঢাকা কলেজে স্থানীয় ক্যাডার বাহিনী সহ ঢাকা কলেজে প্রবেশ করবে এবং তারা হল দখল করবে, এরকম একটা ঘটনা আমরা শুনতে পাই। পরবর্তীতে এই সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করে এবং ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে আমরা ছাত্রদলের সকল কর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই সাধারণ ছাত্র তথা ঢাকা কলেজের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ গুপ্ত শিবির এবং তাদের সন্ত্রাসী বাহিনীর দ্বারা করতে দিবে না। এই জন্যই আমরা এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত আমাদের কোনো অটোরিস নেই। এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসের নিরাপত্তায় অবস্থান করছি। যদি এরকম কোনো কিছু হয় তাহলে আপনাদেরকে আমরা জানাবো পরবর্তীতে।